আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অল ইন ওয়ান টেকনিক্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আনবক্সিং করব Xiaomiর বহুল প্রতীক্ষিত Xiaomi টিভি প্রো গুগল টিভিটি। এটি হচ্ছে Xiaomiর প্রথম গুগল টিভি। আপনারা অলরেডি জানেন বিশ্বের প্রায় সকল কোম্পানি গুগল টিভি নিয়ে আসতেছে, অ্যান্ড্রয়েড টিভি আর থাকছে না মার্কেটে। তো Xiaomiও এর ব্যতিক্রম নয়। তো এই টিভিটি এখন আমরা আনবক্সিং করে জানবো এই টিভিটির সকল ফিচার্স এবং ডিটেলস সম্পর্কে, এবং এটি যেই প্রাইস পয়েন্টে রয়েছে সেই প্রাইস পয়েন্টে ভ্যালু ফর মানি কিনা সেটাও আমরা জানবো। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন টিভিতে যে ইনফরমেশন গুলো প্যাকেটে রয়েছে, এই যে দেখুন এই পাশেও। তো প্যাকেটে খুব বেশি ইনফরমেশন থাকে না। অলরেডি আমি Xiaomiর আগে টিভি A2 সিরিজের যে টিভিগুলো আনবক্সিং করেছি সেগুলোর প্যাকেটে যে ইনফরমেশন থাকে এখানেও সেম আছে। তো দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। তো গাইস, এখন টিভিটি ফটাফট আনবক্সিং করার পালা। তো দেখি, যদিও সেম প্রোডাক্ট, সেম সাইজ, সেম সব কিছুই থাকবে, শুধু এর মধ্যে পরিবর্তন হবে সফটওয়্যারটি, যেটি এখন অ্যান্ড্রয়েডের পরিবর্তে গুগল টিভি হয়ে গিয়েছে। আগে অ্যান্ড্রয়েড টিভি ছিল। তো অ্যাজ ইউজুয়াল আনবক্সিং এ আপনারা শুরুতেই দুটি স্ট্যান্ড পাবেন টিভিটি আপনি টেবিলে সেট আপ করার জন্য। আর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত টিভি। আমরা এখন এটা খুলে দেখব, করে রাখলাম, এবং এর সাথে এই যে দেখুন অলরেডি ইউজার ম্যানুয়াল এবং রিমোট দিয়েছে, এবং সেই সাথে স্ট্যান্ড সেট করার জন্য দিয়েছে 4টি নাট। এছাড়া প্যাকেটের মধ্যে আর কিছুই নেই। এক্সট্রা করে তারা একটি ওয়াল পাম্প দিয়েছে, যেটা আপনারা অলরেডি আমার বিগত ভিডিওগুলোতে দেখেছেন। তো এই হচ্ছে বক্স কন্টেন্ট। তো এখন আমরা টিভিটি একটু দেখব। এবার টিভিটি আগের চাইতে একটু বেশি লাইট ওয়েট মনে হচ্ছে। এই হচ্ছে সামনের ইন্টারফেস, আগের টিভি A2 সিরিজের মতোই, এবং এই হচ্ছে পিছনের ইন্টারফেস। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল এখানে হচ্ছে ওয়ারেন্টি স্টিকার, এবং সেই সাথে এই পাশে এই যে দেখুন আপনার টিভি পোর্টগুলো, এবং HDMI পোর্ট, আপনার ল্যান্ড পোর্ট, এবং ডিশের লাইনের পোর্ট, এবং আপনার এখানে রয়েছে আপনার হচ্ছে পেন ড্রাইভের পোর্টগুলো। তো এই হচ্ছে টোটাল। আর এই সাইডে এখানে একটি হচ্ছে পাওয়ার বাটন রয়েছে, এবং সেই সাথে এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট। তো এই পাওয়ার বাটন দিয়ে মাল্টিপল কাজ করা যায়। তো আমরা এখন টিভিটি লাইন দিয়ে দেখবো আসলে টিভিটি কেমন। তো গাইস, এই হচ্ছে টিভিটির রিমোট, এবং রিমোটের মধ্যে মেজর কিছু চেঞ্জ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেটফ্লিক্স, প্রাইম বাটন, ইউটিউব অ্যাপস বাটন। তো এই ইউটিউব এবং অ্যাপস বাটন নতুন দিয়েছে তারা, এবং নেটফ্লিক্স এবং প্রাইম বাটনটি কিন্তু আগের রিমোটে, এই যে দেখুন আগের রিমোট আমার কাছে রয়েছে, এটা ডাইরেক্ট এখানে দাবানো ছিল ফিক্সড, এবং এই দুইটি বাটন নতুন দিয়ে কিন্তু তারা একটু সুবিধা করেছে, এবং পাওয়ার বাটনের কালার লাল থেকে অলরেডি অরেঞ্জ কালার হয়ে গিয়েছে, এবং এখানে এমআই বাটনের জায়গায় Xiaomi টিভি প্লাস বাটন করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া কিন্তু সবকিছুই একই রকমই রয়েছে, রিমোটের সাইজ থেকে শুরু করে, এবং এখানে লোগো দেওয়া ছিল আগের টিভি A2 সিরিজের রিমোটে, এবং এখানে ডিরেক্ট Xiaomi লেখা চলে এসেছে। তো আমরা আগের Xiaomi টিভির সাথেও আমরা কম্পেয়ার করব এই টিভিটি পরবর্তী ভিডিওতে, এবং সেই সাথে হায়ার টিভির সাথেও কম্পেয়ার হবে। তো রিমোটের ফাংশন যার কারণে আপনাদেরকে আলাদা করে দেখানোর কিছু নেই। এখানে অ্যাপস এবং ইউটিউব বাটনটি দেওয়ার কারণে এক্সট্রা কিছু সুবিধা আমরা পাবো। সরাসরি ইউটিউবে প্রেস করে ইউটিউবে যেতে পারবো, এবং সরাসরি অ্যাপসে ক্লিক করে আমরা কিন্তু অ্যাপস মেনুর মধ্যে যেতে পারবো, এবং যে কোনো অ্যাপস ওপেন করতে পারবো। এখন আমরা টিভিটি অন করে দেখবো। তো গাইস, এখন হচ্ছে টিভিটি অন করার পালা। টিভিটি এসি কেবল, এসি লাইনে লাগানোর পরে, কারেন্টের লাইনে লাগানোর পরে এখানে নিচে একটি পাওয়ার বাটন রয়েছে। এই পাওয়ার বাটনটি প্রেস করতে হবে, তারপরে টিভিটি অন হবে। যেহেতু এই টিভিগুলোতে ব্লুটুথ রিমোট সাপোর্ট করে, তো যার কারণে টিভিটি প্রথমে পাওয়ার বাটনে প্রেস করে অন করার পরে আপনার রিমোটটি টিভির সঙ্গে কানেক্ট করতে হবে, তারপরে কিন্তু আপনি রিমোট দিয়ে কাজ করতে পারবেন। এবং রিমোট কিভাবে টিভির সাথে কানেক্ট করতে হয় সেই সংক্রান্ত তথ্য কিন্তু আমার পূর্বের ভিডিওগুলোতে আছে Xiaomi টিভি A2 সিরিজে। আর টিভি অন হওয়ার পরে কিন্তু চিরচেনা আমাদের অ্যান্ড্রয়েডের লোগো না এসে গুগল টিভি অলরেডি লেখা এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
তো আগের টিভিগুলো আপনার অন করার পরে আসলে বুট অপশন আসতো। তো এই টিভির ক্ষেত্রে আসলে কি আসে দেখি। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এই টিভিটি বুট করতে হচ্ছে না, অলরেডি কিন্তু মেনু অলরেডি চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি, এখনো যেহেতু ফার্স্ট টাইম অন হচ্ছে। তো এটা বুট করার কোনো প্রয়োজন নেই। তো এখন আমরা এখান থেকে আগে সরাসরি এর সেটিংস অপশনে যাব। এই যে এই পাশে দেখতে পাচ্ছি সেটিংস, এই যে দেখুন এই পাশে সেটিংস। তো সেটিংস থেকে আসলে আমরা দেখব এই গুগল টিভিতে কি কি পরিবর্তন এসেছে। তো সর্বপ্রথম যে চেঞ্জ এসেছে আপনার হোম বাটনে, কিন্তু হোমের মধ্যে কোনো চেঞ্জ নাই, কিন্তু এখানে সেটিংস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টের, মানে এক কথায় এই পাশে সেটিংস এর যে ড্যাশবোর্ডটা এটা পুরোটাই চেঞ্জ হয়েছে। এখানে সরাসরি অ্যাকাউন্ট লগ ইন করতে বলতেছে, এখানে স্ক্রিন সেভার, এখানে আপনার টিভির আউটপুটে যে সকল প্রোডাক্ট বা আপনার পেন ড্রাইভ বা এইচডিএমআই লাগাবেন সেগুলো এখানে ইনপুট সোর্স থেকে দেখতে পারবেন। এখান থেকে ওয়াইফাই কানেকশন, এখান থেকে পিকচার, এখানে অ্যাক্সেসিবিলিটি। তো এই ফাংশনটি আপনারা এড়িয়ে যাবেন সবসময়, এটা একটু কমপ্লিকেটেড, এটা না জানাই আপনাদের জন্য বেটার। এখানে আপনি পার্সোনালাইজ অ্যাডস মানে অ্যাডসকে কন্ট্রোল করতে পারবেন, এছাড়া এখান থেকে ক্লিয়ার ক্যাশ করতে পারবেন। তো আমরা এই সকল তথ্য আমরা দেখবো না, এগুলো ইজি। আমরা সেটিংস থেকে আমরা এর অপারেটিং সিস্টেমটা জানার চেষ্টা করবো। এখানেও লেখা আছে সেট আপ গুগল টিভি, এখানে আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, এখানে চ্যানেল স্ক্যান করতে পারবেন, এখানে ডিসপ্লে অ্যান্ড সাউন্ড, নেটওয়ার্ক, ইন্টারনেট। তো এখানে অ্যাকাউন্ট সাইনিং, এখানে প্রাইভেসি, অ্যাপ, সিস্টেম। তো এখানে সিস্টেম থেকে আমরা দেখবো আসলে এখানে অ্যাবাউটে যাব, অ্যাবাউট থেকে দেখবো এখানে সিস্টেম আপডেট, ডিভাইস নেম, এখান থেকে রিসেট করতে পারবেন, লিগাল ইনফরমেশন, মডেল। এবং এখানে আমরা কিন্তু সারপ্রাইজলি দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড টিভি ওএস ভার্সন 11, অর্থাৎ এটা অ্যান্ড্রয়েডের যে টিভি ভার্সনটি আগে ছিল সেটার উপরই বেস করে গুগল টিভি নামে একটি আলাদা ওএস তারা বিল্ড আপ করছে, সেটাই বুঝতে পারতেছি। কিন্তু এই গুগল টিভিটা আসলে অ্যান্ড্রয়েড ওএস এর উপরেই বেস করে তৈরি করা, যেটা আমরা এখানে অ্যাবাউট সেকশনে এসে দেখতে পাচ্ছি। আসলে গুগল টিভি হলেও আলটিমেটলি এটা কিন্তু অ্যান্ড্রয়েড টিভি, অর্থাৎ অ্যান্ড্রয়েড সরাসরি এখন থেকে টিভিতে আসবে না, গুগল টিভি লেখা আসবে এবং এখানে ইন্টারফেস গুলো এরকমই হবে। আপনার বর্তমানে আদার্স যত কোম্পানি রয়েছে সব কোম্পানিতেই কিন্তু এখন তারা গুগল টিভি লঞ্চ করেছে। তো শাওমিও লঞ্চ করেছে, এটা আমরা প্রথম এক্সপিরিয়েন্স করতেছি এবং এখান থেকে আপনি রিস্টার্ট দিতে পারবেন, রিসেট। তো এই হচ্ছে মোটামুটি সেটিংস দেখলাম। তো এখানে সেটিংস ড্যাশবোর্ড থেকেও আপনি কিন্তু এই সেটিংস ইনফরমেশন গুলো দেখতে পারবেন। তো এখান থেকে আমরা রিমোট অলরেডি কানেক্ট করে নিয়েছি এবং ওয়াইফাইও কানেক্ট করা হয়ে গিয়েছে। আমরা এখন এটাতে ইউটিউবে ভিডিও প্লে করে দেখব আসলে ভিডিও কোয়ালিটি কেমন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা চাই যে একটা টিভি নিব সেই টিভির পিকচার কোয়ালিটি যেন ভালো হয়। এবং এটাতে কিন্তু 1.5 জিবি র্যাম ব্যবহার করা হয়েছে, পূর্বের নাই। আপনার বিশ্বের আদার যত কোম্পানি আছে আমার জানা মতে, আমরা অলরেডি শাওমি, সিঙ্গার, হায়ার সব আদার্স আরো অন্যান্য ব্র্যান্ডের টিভি সেল করি, কিন্তু সেই টিভিগুলোতে কিন্তু 1 জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। একমাত্র শাওমিতেই কিন্তু 1.5 জিবি র্যাম, যার কারণে এদের স্পিডও বেশি। তো আমরা একটি ভিডিও প্লে করলাম। তো যেহেতু ফার্স্ট টাইম প্লে হচ্ছে যার কারণে একটু বাফারিং হচ্ছে, তো আশা করতেছি এরপর থেকে ওইভাবে বাফারিং হবে না। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, টিভিটি ওপেন হওয়ার পরে ফার্স্ট টাইম ভিডিও প্লে করার পরে একটু বাফারিং মনে হলেও পরবর্তীতে আমরা ভিডিও প্লে করার পরে যখনই ভিডিও টেনে দিচ্ছি আমরা কোনো প্রকার বাফারিং দেখতে পারিনি। অর্থাৎ আপনার টিভিটি ফুল এইচডি মানে এইচডি প্লাসেই আর কি সাপোর্ট দিচ্ছে, সরাসরি ভিডিও কিন্তু এইচডি প্লাসেই আপনার ওপেন হচ্ছে। তো এই জিনিসটা আসলে খুবই ভালো। নর্মালি কিন্তু আপনার ওয়াইফাই স্পিড কম হলে বা টিভির র্যাম ছোট হলে কিন্তু একটু বাফারিং করে টিভি ভিডিও টেনে দিলে। তো এটার ক্ষেত্রে কিন্তু আমরা সেই জিনিসটা লক্ষ্য করতেছি না। আমাদের Xiaomi A2 সিরিজের যে টিভিগুলো ছিল সেগুলোতেও কিন্তু এরকম বাফারিং প্রবলেমটা ছিল না। তো আমরা আরো আদার্স কিছু ভিডিও প্লে করে দেখব।
আমি এর হচ্ছে স্পিড এবং কালার কোয়ালিটি নিয়ে একদম সন্তুষ্ট। Xiaomi টিভি A2 সিরিজের যেরকম কালার কোয়ালিটি ছিল অ্যাকুরেট, সেরকমই এটার কালার কোয়ালিটিও আমি দেখতে পাচ্ছি। এখানে কালারে কোনো ঘাটতি নেই। এছাড়াও আপনি চাইলে কালার মোড থেকে কালারের যদি আপনার কোনো কিছু কম বেশি মনে হয় আপনি সেটা কম বেশি করতে পারবেন। এখন আমাদের দেখার পালা হচ্ছে এর সাউন্ড সিস্টেম। তো তার আগে আমি আপনাদের বলে নিই, এই টিভিটির বর্তমান প্রাইস কিন্তু Xiaomiর আগের টিভির মতোই 29,990 টাকা, এবং বর্তমানে এই টিভিটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে পর্যাপ্ত পরিমাণ। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি অর্ডার করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু নগদে 22% ডিসকাউন্ট পাবেন আমাদের কাছ থেকে। তাই দেরি না করে এখনই অর্ডার করুন। তো এখন আমরা এর সাউন্ড কোয়ালিটিটা একটু দেখব। আর এটাতে কিন্তু আগের মতোই 20 ওয়াটের ডলবির অডিও সিস্টেম ব্যবহার করা হয়েছে, এবং আশা করা হচ্ছে যে, মানে আমি আশা করতেছি যে আগেরটার চাইতেও হয়তো বা সাউন্ড কোয়ালিটি বেটার হতে পারে। তবে এটা আসলে আমরা কম্পেয়ার করার পরে বুঝতে পারবো যে এর সাউন্ড কোয়ালিটি আগের চাইতে বেটার কিনা। তো এই জন্য আমরা Xiaomiর আগের যে মডেলটি তার সাথেও কম্পেয়ার করব। তো এখন আমরা এর একটু মিউজিক প্লে করে দেখি আসলে সাউন্ড কোয়ালিটিটা আগের চাইতে বেটার হয়েছে কিনা আগের মতোই আছে। তো আপনারাও কমেন্ট করে সেটা জানাবেন। My mind is breathing in. Break out, I've got to see. Spent all my life walking on a window sleep. I made it innocent. এই টিভিটির আমার কাছে বেস্ট যে বিষয়টা লাগে সেটা হচ্ছে এর সাউন্ড সিস্টেম। আমাদের কাছে অলরেডি বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু টিভি রয়েছে, সবগুলোতে যেমন হায়ারের 32 ইঞ্চি টিভি রয়েছে, সেটাও কিন্তু আমরা প্লে করে দেখেছি। 20 ওয়াটের ডলবির অডিও সিস্টেম তাদেরও রয়েছে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে এই টিভির মতো সাউন্ড সিস্টেম তারা প্রোভাইড করতে পারে না। আসলে ম্যাক্সিমাম কোম্পানির টিভি আমরা দেখেছি তারা বিশেষ করে ভোকালের দিকে বেশি ফোকাস করে, কিন্তু Xiaomi টিভির ক্ষেত্রে কিন্তু তারা ভোকাল এবং সাউন্ড সিস্টেম বেস সবকিছুর উপরে ফোকাস করে। যার কারণে এই টিভি থেকে আপনি যখনই মিউজিক প্লে করবেন আপনার কখনো মনেই হবে না আপনি টিভিতে মিউজিক প্লে করতেছেন, আপনার কাছে মনে হবে যে এখানে মিউজিক প্লে হচ্ছে কোনো সাউন্ড সিস্টেমে। তো এই একটা বিষয় আপনার কাছে সবচেয়ে ভালো লাগবে। এবং আর একটা বিষয় হচ্ছে যে এখন ম্যাক্সিমাম মুভিতেই কিন্তু বিজিএম ইউজ হয়। তো যার কারণে যে সকল মুভিতে সুন্দর সুন্দর বিজিএম ইউজ হয়, যেমন রোলেক্স টাইপের মুভি, আর আপনার হচ্ছে বিক্রম টাইপের যে সাউথ মুভি আছে, তো এই টাইপের মুভিগুলো কিন্তু আপনি দেখে বেশি মজা পাবেন। কারণ যখন এই মুভিতে বিজিএম প্লে হবে তখন কিন্তু আপনি বিজিএম গুলো খুব সুন্দরভাবে ফিল করতে পারবেন, সেই সাথে কিন্তু তাদের ভোকালও আপনি খুব সুন্দরভাবে আপনি শুনতে পারবেন। তো এই ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর আপনার ভিউইং এক্সপিরিয়েন্স তো থাকছে, সেই সাথে সাউন্ডের এক্সপিরিয়েন্সটাও আপনার অস্থির হবে। তো এই ক্ষেত্রে আসলে Xiaomi-কে টক্কর দেওয়ার মতো বর্তমানে মার্কেটে কোনো টিভি নাই এই প্রাইস পয়েন্টে আমি মনে করি। তো এই জন্য আমি মনে করি যে Xiaomi সবসময় বেটার প্রাইস পয়েন্টের মধ্যে, এবং এই টিভিটাও আপনাদেরকে নিরাশ করবে না নতুন এই টিভিটি। যদিও আগের টিভি এবং এই টিভির মধ্যে আমি রিমোটের মধ্যে কিছু পরিবর্তন পেয়েছি এবং আপনার সেটিংসে কিছু পরিবর্তন পেয়েছি। এছাড়া জাস্ট এখানে অ্যান্ড্রয়েডের বদলে তারা গুগল টিভি ইউজ করেছে অপারেটিং সিস্টেম, কিন্তু বেস
কিন্তু অ্যান্ড্রয়েডের উপরেই। তো আসলে এই জন্য খুব বেশি পার্থক্য বোঝা যাচ্ছে না। তারপরে আমরা ডে টু ডে ইউজে আরো কিছু পার্থক্য ধরতে পারবো, সেগুলো আমরা যখন কম্পেয়ার ভিডিও তৈরি করব তখন আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এই টিভিটির আপনার কাছে কোন বিষয়টি ভালো লেগেছে। আর টিভির বডি স্ট্রাকচার থেকে শুরু করে ফুল গেটআপ কিন্তু Xiaomi A2 সিরিজের আগের যে টিভি তার মতোই দেখতে, তাই আমি কিন্তু এর বডি পার্ট বা আদার্স ডিটেলস গুলো অত খুঁটিনাটি ভাবে আপনাদের ধরিয়ে দেখিয়ে দিইনি। আপনারা ওই বিষয়গুলো দেখতে চাইলে Xiaomi A2 সিরিজ 32 ইঞ্চি আমার যে টিভিটি আনবক্সিং করা হয়েছে আপনারা সেটি দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আমার এই ভিডিওটি আজকে এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।